কথা শুনলেন আপনারা। অগ্নিমিত্রা পাল বলছেন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চাই এবং নির্বাচন কমিশনও কিন্তু এই রাজ্যের পরিস্থিতি এসআইআর পর্ব থেকে যেভাবে লাগাতার হুমকি হয়েছে, যেভাবে লাগাতার আক্রমণ করা হয়েছে কমিশনকে, তারপরে কেন্দ্রীয় বাহিনীতেই আস্থা রাখছে। এমনকি আপনারা জানেন নির্বাচন কমিশন এসআইআর পর্বেও কমিশনে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। এবার স্পর্শকাতর বুথের দিকেও নজর রয়েছে কমিশনের। স্পর্শকাতর বুথ শুধু না, বিধানসভাগুলির ক্ষেত্রেও করা কমিশন। কি ভাবনা চিন্তা করছে কমিশন জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, দেখো 294টা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে, এবং এই 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 85,000-এর কাছাকাছি বুথ রয়েছে। এই 85,000 বুথের মধ্যে 2021 সালে যে সমস্ত বুথগুলোতে গণ্ডগোল হয়েছে, যেখানে বোমাবাজি হয়েছে, যেখানে খুনের ঘটনা ঘটেছে, এই সমস্ত বুথগুলোকে একটা রোতে রেখেছে কমিশন। পাশাপাশি 75 থেকে 70% ভোট পেয়ে জিতেছে এমন বিধানসভায় ভোট কি আদৌ হয়েছিল না সেখানে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু কমিশনের নজরে রাখছে। পার্সেন্টেজ অফ পোল, কোথাও 80%, কোথাও 70% ভোট পড়েছে, এটাও কিন্তু কমিশন নজরে রাখছে। এবং কমিশন আরও একটা বিষয় নজরে রাখছে, বেলা 2টোর পর থেকে বিকেল 5টার মধ্যে এই যে 2.5 থেকে 3 ঘন্টায় সব থেকে বেশি ভোট কোথায় কোথায় পড়েছিল, সেখানে কি মানুষ ভোট দিতে পেরেছিলেন না ছাপ্পা রিগিং হয়েছিল, এবং সংবাদ মাধ্যমে দেখানো 2021 সালের সমস্ত ফুটেজ, সমস্ত কিছু সামনে রেখেই কমিশন কিন্তু এই সেন্সিটিভ বুথ, হাইলি সেন্সিটিভ বুথ এবং জেলা শাসকদের রিপোর্ট, স্থানীয় রিপোর্ট, সমস্ত কিছু সামনে রেখেই এবার কোমর বেঁধে নামতে চলেছে। অর্থাৎ যে অভিযোগটা বারবার বিরোধীরা করে যে 2টোর পর থেকে ভুতুরে ভোটাররা আসেন, বুথ জ্যাম করেন, ভোট দেন, সকালবেলায় বোমাবাজি করে হাই রাইজ বিল্ডিং থেকে ভোটারদের নামতে দেওয়া হয় না, সকালবেলায় যে কোনো একটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ধাক্কাধাক্কি মারপিট করে সেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোটটাকে বানচাল করে দেওয়ার চেষ্টা হয়। এই যে বিষয়গুলি 2021-এ ঘটেছে, সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে কমিশন কিন্তু এই পর্যালোচনা বৈঠক রাখছে। এবং আবারও বলছি, 70 থেকে 75% যে বুথগুলো নিয়ে কমিশন ভাবছে, যে সেন্সিটিভ বুথ নিয়ে ভাবছে, সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।